আরে শালা তোর নাম হবে না, তোর হিংসা তো ভিতরে। না না, কোরআনের কথা আমি উপদেশ দিয়ে বলতেছি না। লোকটা সব কিছু বাদান ভুলে গেছে, মানুষ দুঃখ দিছে এইটা বাদান আপনার ভুলে যায়। লোকটা মারা গেছে, ওই লোকটা মরে গেলে বাদান জান্নাতি হবে। চিল্লাকান আল্লাহু আকবার। আর আমার গালি দিছে তো 2 দিন আগে আর 2 দিন পরে যদি বেঁচে থাকি তোকে আমি সাইজ করবো, আছে না নাই? অথচ আল্লাহ বললো ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াদগা। মানুষ ভুলে যাওয়ার জাত, অকৃতজ্ঞর জাত। মানুষ ভুলে যাবে, কিন্তু আমরা এটা ভুলি না। ও আমাকে একটা গালি দিছে, ও 10টা গালি দেবো, এরকম মানুষ আছে না নাই? আমার ভাইয়ের আমার নবী রাগ ভুলে গেছে, দৌড়া কূপের পাশে এসে বলে, টাকা দেখে আবু জেহেল কূপের মধ্যে। কি চাচা, কি অবস্থা হয়েছে? বলে বাতিজা, আমি তোমাকে হত্যা করবার জন্য কূপ কাটছি, এই কূপের মধ্যে আমি পড়ে গেছি। আব্বা বিপদে বসে আব্বা কইতেছে, তুমি আমাকে বাঁচাও, তুমি যাও বলবে রে বাতিজা, আমি তোমার চাচা তাই শুনবো। আমার নবীর রশি লাগে নাই, কাছে লাগে নাই, অমনি আমার নবী হাত দিলেন, চাচা আমার হাত ধরেন। আমার নবী রহমতের হাত দিলেন, অমনি আবু জেহেল বাদার হাত ধরে ধরলেন। তাহলে কি রহমতের হাত, কি বরকতের হাত। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর নবীর সাহাবীরা 70 জন সাহাবী বাদান আপনার আছে, ক্ষুধা লেগে গেছে। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ক্ষুধা লেগে গেছে, কি খাবো গো নবীজি? আল্লাহর নবী বললেন, চিন্তা করো না, খেজুর আছে আপনার ঘরের মধ্যে বাদান, এই সাইডে বাদান খেজুর আছে। আল্লাহ নবী বলে, বিলাল, আমার সাহাবীরা 2 দিন ধরে অনাহারে রইছে, আপনার 10-20টা খেজুর রইছে, খেজুর কয়টা তুমি নিয়ে আসো। আল্লাহর নবী এবার সাহাবীদের বলল, তোমরা কাতারে ধরে সারিবদ্ধ হয়ে তোমরা বসে যাও। সব সাহাবী বাদান সারিবদ্ধ হ্যাঁ বাদান বসে গেলেন। বসার পরে বাবা হযরত বিল্লাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 70 জন সাহাবী এখানে বসে আছে, আর যেই কয়টা খেজুর আছে এই জায়গায় তো 70 খেজুর নাই, একটা করেও তো সাহাবীদের দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, একটা পাত্র নিয়ে আসো। এই পাত্রটা কালা কাপড় দেবাদান ঢেকে দিলেন। আল্লাহর নবী রহমতের হাত দেবাদান নাড়াচাড়া করে দিলেন। আল্লাহর নবী বিল্লালকে বললেন, বিল্লাল দে পাত্র না তুলিয়া একটা একটা করে খেজুর সাহাবীদেরকে দাও। এবার হযরত বিল্লাল একটা একটা করে খেজুর সাহাবীদের হাতে দিলেন। এবার বিল্লাল বলে, নবী গো পৌঁছে গেছে। নবী বলেন, আবার দাও। আবার দিলেন। নবী বলে, আবার দাও, আবার দাও, আবার দিলেন। এই রকম করে বাজান আপনার 70 জন সাহাবী পেট ভরে খেজুর খাইছে। ঢাকনা উল্টে দেখে ওই খেজুর বাজান কমে নাই। চিল্লাকান আল্লাহু আকবার। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে তামাম পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করেছে। নবী যেই জায়গা হাত দেয় ওই জায়গা বদন রহমত হয়। আমার নবী হাত দিছে, রহমত হয়েছে। আমাদের কেন রহমত হয় না? এর মানে হলো নবীর পথ আমরা অবলম্বন করছি না, নবীর সুন্নাত আমরা মানি না। চিল্লাকান ঠিক কিনা? ওইদিকে যেতে চাই না। আল্লাহর নবী আবু জেহেলকে বলল, চাচা আমার হাত ধরো। আবু জেহেল আমার নবী রহমতের হাত ধরছে। অমনি আমার নবী আবু জেহেলকে টান দিয়ে যখন তোলার পরে বলে, চাচা, ও চাচা, তুমি এখন কলমা পড়ে মুসলমান হও। এবার আবু জেহেল বলে, বাতিজা, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি, কিন্তু আমি তোমাকে নবী বলে কোনোদিন মানতে পারবো না। চিল্লাকান নাউজুবিল্লাহ। শত্রু কিন্তু ঘরে থেকে হয়, বংশের থেকে হয়। কথা কন। আল্লাহ রাসূলের বংশের লোক আবু জেহেল, আপন চাচা না। আপন চাচা, কথা কয় না, আপন চাচা কিন্তু বংশীয় চাচা। আল্লাহর নবী যখন নবী হয়েছে, আবু জেহেল তো মানে নেই তার আপন চাচা আবু লাহাব নবীকে নবী বলে মানে নাই, যে আমার ভাতিজা নবী হবে, সে নেতা হয় আমাদের নেতৃত্বে দিবে, তারই কথা আমরা শুনবো। কথা কয় না পাবলিক। দেখেন, আপনার বংশের মধ্যে যদি আপনার একটা ভাতিজা কেউ যদি নেতা হয় ওঠে, প্রধান হয়ে ওঠে, চাচা চালাপড়া করে, আমার ভাতিজের নেতৃত্ব আমি মানবো। ভাই কাজে তোর নেতৃত্ব আমি মানবো, মানে না, ভাইয়ের
বান্যের তুমি মানবে না, মানুষের চামচা হোগা কত এরা না মানুষের চামচা হইতে চায় কিন্তু বান্যের মানবে না, কথা কর না কে? এই তো আমাদের দেশের অবস্থা। কথা কি অবস্থা বলতেছি? ভাই একটা বড় হয়ে গেছে তাক মানে না। ভাই গ্রামের মধ্যে একটা আলেম যদি হয়, বড় যদি মৌলানা হয়, বাড়ির মানুষ তাকে সম্মান করে, এলাকার মানুষ ওর পিছনে নামাজ পড়া লাগবে আমার, এর মানে হলো হিংসা। একটা ধনীর ছেলে লেখাপড়া করতেছে আর গরিবের ছেলে লেখাপড়া করতেছে, করতে করতে মেট্রিক পরীক্ষা দিছে, গরিবের ছেলে পাস করছে, ধনীর ছেলে পাস করে নাই। কাকেবা তোমার ছেলেকে এত কিছু খাওয়া, পোলাও কুরমা, এরপরে ফলমূল খাওয়া, তার তো 5 নম্বর ভালো হয় নাই, কে ফেল দেওয়া দেওয়া বাপ কোনো রকম টাইনে ছিঁড়ে পাস করছে। আর গরিবের ছেলে না করে চাকরি পাবে না। কথা কি বুঝতেছেন? যে গরিবের ছেলে আবার আয়ে পাসও করছে, কি বাবা সে না আয়ে পাস করলো, তোমার ছেলে টাইনে ছিঁড়ে পাস করলে না করে, আমার টাকা আছে চাকরি পাবে না। ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে, কেবা মাস্টার ডিগ্রি পাস করছে, তোমার ছেলে ফেল করছে, এবার ফেল করে ফেলছে। গরিবের ছেলেগুলো পারবে না, ফ্যান খায় আর রুটি খায়, আর পাস না করে চাকরি পাবে না, এর মানে টাকা নাই। যখন চাকরিও পাইছে, কি ব্যাপার তুমি গরিবের ছেলে চাকরি পাবে না, তোমার ছেলে ফেল করছে, এখন না চাকরি পেলে ওর হাতে মেয়ে বিয়ে দেবো। কথা কয় না রে, অবস্থা কিন্তু তাই। যেরকম ঠিক কিনা বহুত দেখে আইছি। এই জন্য গ্রামের আলেম যদি হয়, হিংসা না করে সে আলেম, তাকে আগে দিয়ে নামাজ শিক্ষা দেন। অনেক ছাত্র আছে এলাকার ছোট ছোট সালবাল মাদ্রাসা পড়াশোনা করতেছে, যে বিসমিল্লাহ জানে না, ওই ছেলে তখন হাফেজ ছেলে, আপনি যদি আগে যায় হেলো না, ওর পিছনে পড়বে না, তোরই পিছনে পড়বে, তোর বিসমিল্লাহ সহি নাই। কথা কয় না, কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি। এই হিংসা বাদ দেন, হিংসামি বাদ দেন। আপনার ছেলে একটা গ্রামের মধ্যে একজন জ্ঞানী হচ্ছে, তাকে উৎসাহ দেন। একজন আলেম হচ্ছে, তাকে উৎসাহ দেন। একজন হাফেজ হচ্ছে, তাকে উৎসাহ দেন। গ্রামের একটা ছেলে বাইরের মানুষ সব মানে সম্মান করে, আর মানুষে আসে কয় যে তোমার গ্রামের এই ছাগলটা খুব ভালো, এ কয় যে হ্যাঁ ওরই কথা কবার তার জন্য কথা কর, এর মানে হলো হিংসা। কথা কি অবস্থা বলতেছি, এখনই বাদ দেন। এর মানে তুমি হইতে পারবে না তার দ্বারায়। যেমন আকাশ ব্যাপারীর কথা, আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে খবর পাই যে হ্যাঁ আকাশ ব্যাপারীর বাড়ি যদি যান, গ্রামের নামও বলা লাগে না, আকাশ ব্যাপারীর কথা বলি কই এই রাস্তা দিয়ে চলে যান। আজকে হয়েছে জিজ্ঞেস করছি আকাশ ব্যাপারীর বাড়ি দেওয়া, কাহু এই রাস্তা, অন্য লোকের নাম করলে আমার চেনে না, মানুষের হিংসা বেরি বাড়িতে আকাশ ব্যাপারী এত নাম হইলে আমার আরো শালা তোর নাম হবে না, তোর হিংসা তো ভিতরে। কথা বল, উচিত কথা বলেই তো আমি ভালো না, কি ভাব কথা কি অবস্থা বলতেছি। হ্যাঁ শোনেন, এটা হলো ভাষা। হ্যাঁ খুব আদরের ডাক, বোঝেন না? এই যে ওয়াজ খালি ভাড়া দিতেছেন আপনারা, মানে একজনের ছেলে থাকে হলো ঢাকা চাকরি করে, বিরাট চাকুরিয়া। তখন বাপ ডাক্তার দেখাবার গেছে, ডাক্তার দেখাবার যায়া বাপ চলে আসবে, এদিনে ছেলেকে রিং দেয় নাই, কিন্তু দেখাইতে দেখাইতে রাত 9টা 9:30 হয়ে গেছে। বাবা চিন্তা করতেছে যে 9:30 এখন ডাক্তার আমাকে দেখবে, তো বাড়িতে যাইতে পারবেন না, গাড়িও পাবো না। না না কোরআনের কথা আমি উপদেশ দিতে বলতেছি না। আল্লাহ জীবন ভরা মানুষের আইল ঠেলছে, এখন তো কথা তো খারাপ লাগবেই। আচ্ছা আমি কি কোনো খারাপ কথা বলতেছি নাকি? কথাটাকে শুনে এলেন, অবস্থাটা কি? তাহলে আপনি বললেন আল্লাহ বলছে অকদা রব্বকা, হেবান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লে ইয়েহু আমার বন্দিগি করো, অবিন অলে দেয়নি ইসানা। কথা কার? আল্লাহ। তো বাবার কথা বলতেছি, পরে দেখেন না কাঁদবি নিয়ে। তখন বাবা গেছে ছেলের বাড়ি 10টার সময়, যা গেটে নক করছে, বাবা কেডা? যা দেখে দরজা খুলছে, আব্বা আপনি এখানে আসেন। আমি ডাক্তারের কাছে আছি, 9টায় যাবো, কিন্তু 9টার সময় দেখছে আমি বাইরে যেতে পারবো না, 10টা পরে আমি তোমার বাসায় আসছি, যেখানে ছেলের বাসা আছে। ছেলে বাবার থেকে খুশি হয়ে বউ বলতেছে তাড়াতাড়ি ওঠো, আমার আব্বা এসে তাড়াতাড়ি ভাত রান্না করো, আমার শরীর ভালো লাগতেছে না। উনি স্টার জালসা দেখতেছে, তোমার বাবা এসে এখন আমার রান্না বাড়া করার সময়, মুড়ি খাবের কৌকা। বউ যে আরামে স্টার জালসা দেখতেছে,
ছেলে বোর সাথে টাকাটাই করতেছে, এই তুই ভাত নাবি, আমি তো এখন ভাত নিতে পারবো না, পারলি তুই না দেখাওয়া। এখন দুজন মারামারি অতিক্রম। বাপ কি চায় যে বেটার বউ মারামারি করুক আমার জন্য? তো বলতেছে আমার ক্ষুধা লাগে নাই, আমি খাওয়ার কাম শেষ করে আছি, তোমরা কাটাকাটাই করো, যাও শুয়ে থাকো গা। বাপ যা শুয়ে রেছে চিন্তা করতে, হায় রে বেটা কত কষ্ট করে মানুষ করছি, বেটার বউ এইরকম কাম করল। 12টার সময় এই বোর ভাই আইছে, ভাই এসে নক করছে, কেডা? বউ কয় যাও। তখন কত কেডা? তখন কত আভা আমি। যেই কইছে আভা আমি, গাড়ির উপর আসলে কম্বল, কম্বল ফালাতে বিড়ালের মতো লোভ কিনে দরজা খুলে দিছে। যাদের তোর ভাই আইছে, যখন ভাই আইছে, ভাই এত রাত্রে কোনে আসিলি? কয় আমি ইন্টারভিউ দিবে রাইছে, আমার দেরি হয়ে গেছে, চিন্তা করলাম বাইরে যাবো কেন, কীভাবে রাত 12টা বাজে দিন তোমার বাড়িতে চাইছো, তাড়াতাড়ি করিয়া গ্যাসের চুলায় আপনার গরুর গোস্ত তুলে দিয়েছে, ফিরে দেওয়া ছিল মুরগির গোস্ত গরম ভাত দিয়ে খাবার দিছে। আচ্ছা আমি অবাস্তব কথা বলতেছি না জানি, আপনি বলছেন ওয়াজ করেন কোরআন হাদিসে, বোঝা লাগবে। আমার প্রত্যেকটা কথা যুক্তি আছে, কোরআন আছে, দলিল আছে। তখন ছেলে চিন্তা করতেছে, কে রে আমার বাবা 10টার সময় এসে শরীর ভালো না, আর ভাই আসলো 12টার সময়, 3 তরকারি গরম ভাত। কয় তরকারি? 3 তরকারি গরম ভাত। ও চিন্তা করছে, হায় রে আজকে যদি আমি হক আদায় না করি তাহলে তো আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবো। তখন ওর হালাক যখন খাইবে দিয়ে বউ আমু দিয়ে যখন বলতেছে, ভাই আর একটু তো গরুর গোস্ত দেই, ও করছে কি এত বড় যে লুটি বানায়, বেলুন কিনা কি জানি কয়, কথা কয় না, বেলেন। বেলেনটা আবার বড়, তাও ইউকালেক্টার গাছের, তো বার তো দিয়ে যে আমুদের দিবে লিছে, উঁচু জায়গা জায়গাটা মারছে বাড়ি, যে মাঝে ও মা কয়া উঠছে, ও মা কইছে আর একটা বসাইছে, বউ দৌড়েছে ওই বেললে, শালা দৌড়েছে ওই বেললে। কায় শালাক বলতেছে, শালা থর থর করে কায়, দুলো ভাই আমার বোনেক মারেন কে, তুই এদিকায়, কয় দেখ তুই শুয়ে রয়েছে কেনা, কয় আমার তাওই, কয় তোর তাওই আমার কি হয়, কয় আপনার বাবা হয়, আপনার আব্বা, কয় আমার আব্বা এসে বেলা রাত 10টার সময় তোর বোন রান্না করে নাই, আর তুই যখন আসিস কয়টায়, কয় 12টায় আসছি, 3 তরকারি গরম ভাত, 3 তরকারি, তাহলে তোর তুই 12টার সময় আসছিস, তোর পাতে হলো 3 তরকারি গরম ভাত, আর আমার আব্বা 10টার সময় আছে, তার জন্য ভাত না দেনে তোর বোনে কি করা লাগবে? কয় দুলো ভাই কয়টা মারতেন, কয় 5টা, আরো 20টা মারা ফরজ। কথা খারাপ বলতেছি বাপ, আপনি কথা ওই বলে নিয়ে গেছেন। আল্লাহ বলছে অকদা রব্বকা, বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইসানা, মা বাবার খেদমত করা, ছেলেদের আপনার ছেলে মেয়েদের করতেই হবে, এটা ফরজ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আপনি ওয়াজটা ওই বলে নিয়ে গেলাম, আপনি যা করছেন তাই দেখতেছেন যে আমি যৌবনকালে মানুষের তেজ মারছি, মনটা হুদে হেরে তুলে ধরতেছে। এই জন্য আমি বুড়া মানুষের ওয়াজ করি না, আমি যুবকদের ওয়াজ করি। তোমরা জীবন ভরা মানুষের আলঠেল চাও, মানুষের থাপ্পুর দিছাও, মারছাও, তার কাছ থেকে মাপ নেও যদি বাঁচবে চাও। আমার ওয়াজ তোমাদের না, আমার ওয়াজ যুবকদের, যারা করো নাই তারা এখনো ফিরে আছো। কথা কন না কে? বুড়া মানুষের ওয়াজ করি না, মানুষের অন্যায় করছো, ক্ষতি করছো, অজগবি একটা মানুষের কানে থাপ্পড় দিছাও, তোর নামাজ রোজা পড়ে কোনো লাভ নাই, ওই লোকটা যদি মাপ না করে দেয়। কথা কন না কে? আমি বুড়া মানুষের ওয়াজ করি না। এখন বুড়া কালে কাজে কাজে কি লাভ? ফাঁক ফাঁক করে কাঁদছে, বোন বাগনির আপনার হক নষ্ট করে মসজিদে তো শালা কি কাদা কাঁদে, ফ্যাক ফাঁক করে ফ্যাক ফাঁক করে কান্দো, ওইখানে মাপলে ঠিক কিনা বলুন? এক ওষুধ কথা বললি বাপ সন্থেরই ভালো না। আমার কথা বোঝা লাগবে যে কথা কোথার থেকে কোথায় নেই।